জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভজন কুশলে ভালো আছেন। আমরা একাদশী সংক্রান্ত কিছু প্রশ্ন পেয়েছি, সেই জিজ্ঞাসাগুলোর সদুত্তর আমরা একে একে দেওয়ার চেষ্টা করব। সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। সেই সাথে বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা প্রশ্নগুলো একে একে শ্রবণ করি। প্রথমে একাদশী সম্পর্কিত যে জিজ্ঞাসাটি রয়েছে সেটি হচ্ছে, একাদশীর ফল কিভাবে অর্পণ করা যায়। দেখুন, আমরা যে ইন্দিরা একাদশী পালন করছি, সেই ইন্দিরা একাদশীর যে মাহাত্ম্য রয়েছে, সেই মাহাত্ম্যতেও কিন্তু রয়েছে যে ইন্দ্রসেন নামে যে রাজা রয়েছেন, সেই রাজা তিনি দেবর্ষি নারদের কথা অনুযায়ী, অর্থাৎ তিনি দেবর্ষি নারদ জমালয়ে গিয়ে তার পিতার একটি বার্তা তাকে বহন করে নিয়ে এসে বললেন, এবং বললেন যে তুমি ইন্দিরা নামে, অর্থাৎ তিনি উপদেশ করলেন যে ইন্দিরা নামে যে একাদশী রয়েছে সেই একাদশীটি শুদ্ধ চিত্তে পালন করো, এবং তার যে ফল রয়েছে সেটি তুমি তোমার পিতাকে অর্পণ করো। তাহলে তিনি তার জমালয়ের যে কষ্ট সেটা থেকে লাঘব হয়ে, অর্থাৎ সেখান থেকে উন্নতি হয়ে সেই বিষ্ণুলোকে গমন করবে বা বৈকুণ্ঠে যেতে পারবে। তো দেখুন, এই মাহাত্ম্য থেকেও কিন্তু প্রমাণিত হয় যে একাদশীর ফল পিতৃপুরুষ হোক বা অন্যকে অর্পণ করা যায়। আমরা কিন্তু আমাদের পূর্বের ভিডিওতে একাদশীর যে ফল সেটি প্রদানের একটি মন্ত্র আপনাদেরকে বলেছিলাম। আপনাদের সুবিধার্থে এখন সেটি আবার বলে দিচ্ছি। ইদম ইন্দিরা একাদশী ব্রত ফলম সর্বেশাম অমোক গোত্রস্য অমোক নাম অর্পণমস্তু। ওই গোত্রস্য এবং নামের স্থানে আপনি সেই ব্যক্তির গোত্র এবং নামটি স্থাপন করে দিবেন। এভাবে কিন্তু একাদশীর ফল অন্যকে অর্পণ করা যায়। এর পরবর্তী জিজ্ঞাসা রয়েছে, পিতৃপক্ষ কি একাদশীতে পালন করা যাবে? অনেকেই মনে করে যে দুটি ব্রত কখনো একসাথে করা যায় না, কিন্তু পিতৃপক্ষ শুরু হচ্ছে কবে থেকে? 18ই সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ বুধবার থেকে, এবং এটি শেষ হচ্ছে 2রা অক্টোবর 2024 খ্রিস্টাব্দ বুধবার পর্যন্ত, অর্থাৎ ওই দিন শেষ হচ্ছে। পিতৃপক্ষ পালনের কিছু বিধি রয়েছে, আমরা এর পরবর্তী ভিডিওতে সেটি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। কিন্তু কয়েকটি ব্যাপার যেগুলো না বললে না, যেমন আমিষ আহার এই 15 দিন বর্জন করতে হবে, পিতৃপক্ষে বর্জন করতে হবে। সুতরাং একাদশীতেও তো আপনার আমিষ আহার বর্জন থাকছে, কিন্তু এছাড়া যে তর্পণ বিধি রয়েছে, আপনি তিল তর্পণ করতে পারেন, কিন্তু অনেকে অন্ন বিভিন্ন ব্যঞ্জনাদি এগুলো রন্ধন করে পিতৃপুরুষের উদ্দেশ্যে দিয়ে থাকেন বা অর্পণ করে থাকেন, সেটি কিন্তু একাদশীর দিন করা যাবে না। কেননা একাদশীর দিন অন্ন যেমন নিজে গ্রহণ করতে নেই, ঠিক একইভাবে অন্ন কিন্তু দানও করতে নেই। সেজন্য পিতৃপক্ষের উদ্দেশ্যে আপনি তর্পণাদি করতে পারেন, কিন্তু আপনি অন্ন ব্যঞ্জনাদি রন্ধন করে তাদের উদ্দেশ্যে যেগুলো নিবেদন বা অর্পণ, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। আর আরেকটি কথা, অনেকেই কিন্তু পিতৃপক্ষ পালন করেন না বা জানেন না, কিন্তু পিতৃপক্ষটা কিন্তু বিশেষ একটি পক্ষ, এবং আমরা অনেকে কিন্তু মহালয়ার দিন ভাবি যে সেটা মা দুর্গা আসছেন, সেটা একটা শুভ উদ্বোধন তিথি বা আগমনী তিথি, কিন্তু আসলে মহালয়া কিন্তু ওই দিনটা পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রেষ্ঠতম এবং সর্বোৎকৃষ্ট দিন। ওই দিন আপনি যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন, তাদেরকে বিভিন্ন কিছু রন্ধন করে অর্পণ করেন, তাহলে সহজেই কিন্তু তারা সেটি পেয়ে থাকে। আমরা এ বিষয়ে বিস্তারিত ভিডিও পরবর্তীতে দিব, আপনারা আমাদের সাথেই থাকবেন। কিন্তু মহালয়া যে অর্থ, সেটিও কিন্তু মানে মহান যে আলয়, অর্থাৎ পিতৃপুরুষেরা কিন্তু নিকটে আসেন, এবং তারা কিন্তু তাদের যে কুল রয়েছে, বংশকুল রয়েছে, তাদের কাছ থেকে তারা বিভিন্ন দ্রব্যাদি বা বস্তু মানে আকাঙ্ক্ষা করেন। সেজন্য এটি যদি আপনি অর্পণ করেন, কি বিভিন্ন কিছু তাদের পছন্দের কিছু হোক, বা আলো হোক, ছত্র হোক, বস্ত্র হোক, অন্ন ব্যঞ্জনাদি হোক, যা কিছু আছে আপনার সামর্থ্য অনুযায়ী, তাহলে কিন্তু তারা সহজেই সেটি পেয়ে থাকে। এর পরবর্তীতে একটি জিজ্ঞাসা রয়েছে যে একাদশীতে ব্রতভঙ্গের কথা বলা হয়েছে, অর্থাৎ মাহাত্ম্যে। তাহলে একাদশী করলে কীভাবে ব্রতভঙ্গ হয়? একাদশীর ব্রত ভঙ্গ বিভিন্নভাবে হতে পারে। সেটি হতে পারে আপনার ভোজনগত কারণে, রক্তপাতের কারণে, নিয়ম ভঙ্গের কারণে। খেয়াল রাখতে হবে যে একাদশীর দিন যে নিয়মগুলো রয়েছে, যেমন মৈথুন কার্য এগুলো করা যাবে না, বিভিন্ন মিথ্যাচার, পরনিন্দা পরচর্চা এগুলো করা যাবে না, আমিষ আহার গ্রহণ করা যাবে না, এগুলো করলে কিন্তু ব্রতভঙ্গ হয়। সেই সাথে অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। ভোজনের ক্ষেত্রে এটি কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। যদি আপনি পঞ্চরবি শস্যের যে কোনো একটি গ্রহণ করেন, তাহলে আপনার ব্রতভঙ্গ হতে পারে। আপনি নিয়মকানুন ভঙ্গ করলে, অর্থাৎ আপনি যদি দিবানিদ্রা যান, হ্যাঁ, আপনি এই যে নিয়মকানুনগুলো রয়েছে একাদশীর, সেগুলো যদি আপনি না করেন, তাহলে আপনার কিন্তু এই ব্রত ভঙ্গ হতে পারে।
কাজ করতে গিয়ে কোনো কারণে আপনার রক্তপাত হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনার এই ব্রত ভঙ্গ হতে পারে। অথবা আপনি সবগুলো একাদশী পালন করছেন, হঠাৎ কোনো একটি একাদশী ব্রত আপনি পালন করলেন না, তাহলেও কিন্তু আপনার ব্রত ভঙ্গ হতে পারে। সেজন্য এগুলো সাবধান থাকতে হবে। যে নিয়মকানুনগুলো রয়েছে, আমাদের পূর্বের ভিডিওতে আমরা বিভিন্নভাবে আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে কীভাবে ব্রত পালন করতে হয়, কী কী করতে হয়, কী কী করা যায় না। আপনারা ভিডিওটি দেখে নেবেন। আর সেই সাথে অবশ্যই অ্যালার্ট থাকবেন যেন একাদশীর দিন যে যে জিনিসগুলো নিষেধ আছে সেগুলো না করা হয়, তাহলে আপনার ব্রত ভঙ্গের কোনো ভয় থাকবে না। তেল নিষিদ্ধ, তাহলে সূর্যমুখী বা বাদাম তেল কেন খাওয়া যাবে? এরূপ প্রশ্নের সম্মুখীন আমরা পূর্বেও হয়েছি এবং সেটার উত্তর আমরা প্রদান করেছিলাম। আপনাদের সুবিধার্থে আমরা প্রশ্নটি আবার পেয়েছি, আমরা আবারও বলছি। একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। সেখানে পঞ্চরবি শস্য কী কী আমাদেরকে সেটা আগে জানতে হবে। সকল ধান জাতীয়, সকল গম জাতীয়, সকল ডাল জাতীয়, সকল তেল জাতীয় এবং জব জাতীয়। তো অনেকেই বলে থাকেন যেহেতু তেল জাতীয় বর্জন, সেহেতু যে কোনো তেলই বর্জন, কিন্তু না, যেগুলো পঞ্চরবি শস্য থেকে তৈরি সেই রবি শস্যর যে তেল সেটি আপনাকে বর্জন করতে হবে। সরিষা পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত, সয়াবিন পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত, সেজন্য এই তেলগুলো কিন্তু আপনি খেতে পারবেন না। কিন্তু সূর্যমুখী এবং বাদাম তেলের কথা বলা হয়েছে এ কারণেই, সূর্যমুখী হচ্ছে একটি ফুল এবং তার বীজ থেকে যে তেল সেটি কিন্তু পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ রবি শস্যের অন্তর্ভুক্ত নয়, সেজন্য এটি আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। বাদাম ফল, আপনি একাদশীর দিন কিন্তু বাদাম সেবন করে থাকেন বা করতে পারেন, সেক্ষেত্রে বাদাম থেকে যে তেল বের হবে সেটা কিন্তু একটি ফলের তেল, এটিও আপনি ব্যবহার করতে পারবেন, কারণ এটি রবি শস্যের অন্তর্ভুক্ত নয়। একইভাবে অলিভ অয়েলও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, কারণ এটি হচ্ছে জলপাইয়ের তেল, এটি একটি ফল এবং এই ফল থেকে তেল হলে সেটি আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন, এটিও কিন্তু রবি শস্যের অন্তর্ভুক্ত নয়। এছাড়া আপনি ঘৃত ব্যবহার করতে পারেন, তেলের মতোই যেহেতু, কিন্তু ঘৃত আমরা জানি সকলেই যে দুগ্ধ থেকে তৈরি হয়ে থাকে। সুতরাং তেল নিয়ে সংশয় নয় যে কোন কোন তেলগুলো আমরা খেতে পারবো না, সব ধরনের তেল যে বর্জন করতে হবে তা নয়, কিছু কিছু তেল গ্রহণ করা যায়। পরবর্তী জিজ্ঞাসায় বলা হয়েছে দুগ্ধ নিষিদ্ধ, তাহলে পঞ্চামৃত দিয়ে স্নানে সেটি কি গ্রহণ করা যাবে, অথবা দুগ্ধজাত অন্য কোনো কিছু কি এ মাসে গ্রহণ করা যাবে? প্রথমে জেনে নেই পঞ্চামৃত কি। দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং শর্করা বা চিনি মিশ্রিত জল। তো আশ্বিন মাসে যেহেতু দুগ্ধ নিষিদ্ধ, সেহেতু অনেকে বলে থাকেন যে পঞ্চামৃততে স্নানের সেটি গ্রহণ করা যাবে কিনা। আপনি যদি একাদশীর নির্জলা উপবাস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পাদত গ্রহণ করতে পারবেন না, সেটি রেখে দিবেন, পরবর্তী দিন গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে দুগ্ধ যদি মিশ্রিতও থাকে তাহলে আপনি এটি গ্রহণ করতে পারবেন। শুধুমাত্র ভগবত সেবায় যে দুগ্ধ গ্রহণ ব্যবহার করা হয়ে থাকে সেটি আপনি গ্রহণ করতে পারবেন। এবং এটাও বলা হয়েছে যে দুগ্ধজাত অন্য কোনো কিছু গ্রহণ করা যাবে কিনা। হ্যাঁ, দুগ্ধজাত অন্য কোনো কিছু আপনি গ্রহণ করতে পারবেন, দধি হতে পারে, সন্দেশ হতে পারে, তবে চেষ্টা করবেন একাদশীর দিন বাইরে থেকে কোনো কিছু গ্রহণ না করে নিজে যদি ঘরে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তৈরি করতে পারেন সেটি গ্রহণ করার, কারণ বাইরের বিভিন্ন কিছুতে ময়দা বা আটা এগুলো মিশ্রিত থাকতে পারে, সেটি আপনার একাদশী ভঙ্গের একটি কারণ হতে পারে। সেজন্য বাইরের ওই দিন কোনো কিছু গ্রহণ না করাই শ্রেয়। একাদশীতে কাউন, বাজরা, চিয়া সিড, হরলিক্স, ওটস এগুলো গ্রহণ করা যাবে কিনা? তো এগুলো গ্রহণ করা যাবে না, কেননা এগুলো কিন্তু কিছু কিছু পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত, সেছাড়াও হরলিক্স এগুলোর মধ্যে কিন্তু জব, বিভিন্ন ছাতু এগুলো মিশ্রিত থাকে, সেজন্য এগুলো ওই দিন বর্জন করাই শ্রেয়। অনেকে শ্যামাদানা বা কাউনের চাল দিয়ে খিচুড়ি তৈরি করেন, এটাও কিন্তু গ্রহণ করা যাবে না, কারণ এটাও কিন্তু পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত এবং এটি কিন্তু বিশেষভাবে নিষিদ্ধ করা হয়েছে। শ্যামাদানা পুরোপুরি নিষিদ্ধ। অশৌচ অবস্থায় কি ভাগবতম স্পর্শ করা যাবে? এই অশৌচটা কিন্তু ক্লিয়ার করে বলা হয়নি, কিন্তু আমরা দুভাবেই উত্তর দিচ্ছি। অশৌচ হচ্ছে দুই রকম হতে পারে, একটি আপনার শারীরিক, একটি কিন্তু মানে অন্যভাবে মৃতের যে অশৌচ থাকে সেটা। তো অশৌচ কিন্তু অশুদ্ধ, যেটা যেটা মেয়েদের ঋতুশলা বা রজস্বলা অবস্থা, সেটি সেই অবস্থায় আপনি কখনোই ভাগবতম স্পর্শ করতে পারবেন না। কিন্তু গৃহে যদি আপনার কেউ গত হয়েছে, পিতামাতা হতে পারে বা আত্মীয় স্বজনের কেউ হতে পারে, সেক্ষেত্রে ওই অসুস্থ অবস্থায় আপনি ভাগবতম স্পর্শ করতে পারবেন এবং অবশ্যই অবস্থায় বেশি বেশি গৃহে ভাগবতম পাঠ করা উচিত। সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটি স্পর্শ করতে পারবেন এবং অধ্যয়নও করতে পারবেন। দীক্ষা গ্রহণ না করলে কি একাদশী করা যাবে? যদি কৃপা করে এই বিষয়ে বলে থাকেন। খুব সুন্দর একটি প্রশ্ন পেয়েছি, কারণ যে ব্যক্তির এই বোধোদয় হয়ে যায় যে আমি তো দীক্ষা নিইনি কিন্তু আমার তো একাদশী করতে ইচ্ছা হচ্ছে, তাকে অবশ্যই শতকোটি প্রণাম। হ্যাঁ, আপনি অবশ্যই দীক্ষা গ্রহণ না করলেও একাদশী ব্রত পালন করতে পারবেন, তবে চেষ্টা করবেন খুব দ্রুতই দীক্ষা নিয়ে নেওয়ার, কারণ দীক্ষিত না হলে কিন্তু আপনি ভগবানকে যেগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু গ্রহণ হয় না। সেজন্য দীক্ষা নিলে আপনার কিন্তু সঠিক মার্গ প্রদর্শনের যে গুরু
তাকে পেয়ে গেলেন। চেষ্টা করবেন দীক্ষা নেওয়ার, এবং দীক্ষা নিলেও আপনি একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশীতে অর্থ বা তণ্ডুল দান করলে কি গৃহের অমঙ্গল হয়, এরূপ একটি জিজ্ঞাসা আমরা পেয়েছি। তো দেখুন, দানের মাহাত্ম্য শাস্ত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়েছে। সেক্ষেত্রে বলতে গেলে দান কখনোই গৃহের জন্য, ব্যক্তির জন্য অমঙ্গল বয়ে আনে না। অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে যে গৃহে আমরা একাদশীর দিন গৃহ থেকে তণ্ডুল বা চাল দিব না অথবা অর্থ দেব না, তাতে আমাদের গৃহের এটা কমে যাবে। কিন্তু না, দান কখনো কোনো কিছু আপনার কমিয়ে দেয় না, বরং আরও বেশি শ্রীবৃদ্ধি ঘটায়। সেজন্য একাদশীর দিন আপনি তণ্ডুল দান করতে পারেন, অর্থ দান করতে পারেন, তবে সঠিক পাত্রে সঠিক ব্যক্তিকে এটি দান করতে হবে। আপনি যেটি দান করছেন দেখবেন সেটি যেন সে ভগবানের উদ্দেশ্যে ব্যয় করে। সেক্ষেত্রে আপনার দানটি কিন্তু কখনোই অমঙ্গল বয়ে আনবে না। এছাড়া আপনি গৃহের দ্বারা যদি কোনো দুস্থ ব্যক্তি আসে তাকেও আপনি দান দিতে পারেন, কারণ বলা তো যায় না, ভগবান নিজেও কিন্তু দুস্থ ব্যক্তির রূপ হয়ে আপনার গৃহের আসতে পারে দান নেওয়ার জন্য। বলি মহারাজের কাছে যেমন এসেছিলেন ছোট্ট বালক রূপে। সেজন্য দানের মহিমা সবসময়, অর্থাৎ দানের মহিমা সব জায়গায় সব ক্ষেত্রে সমান মহিমান্বিত, এটি কখনোই অমঙ্গল বয়ে আনে না। তো এই ছিল আজকে আমাদের একাদশী সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব। আপনাদের মনে যদি আরও অন্য কোনো প্রশ্ন থেকে থাকে একাদশী সংক্রান্ত, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে একাদশী সংক্রান্ত যে প্রশ্নোত্তর পর্ব থাকবে সেটার সাথে সেটি উত্তর দিয়ে দেব। আপনারা সকলে ভালো থাকবেন, এবং যে যেখান থেকে একাদশী ভিডিওটি দেখছেন সে আপনাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ বাড়িয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং অবশ্যই ভজন কুশলে থাকুন। ইন্দিরা একাদশী পালন করুন। জয় নিতাই, জয় গৌর।